আসসালামু আলাইকুম। আজকে থাই স্টাইলে একটা নতুন স্বাদের ভিন্ন ধরনের একটা স্যুপের রেসিপি দেখাবো। প্রথমে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, কেউ ভিডিওটা টান দিয়ে দেখবেন না, কারণ এই স্যুপটা যদি একবার দেখেন আপনাদের আর স্যুপ নিয়ে কোনো সমস্যাই হবে না। আমি ফুটন্ত গরম পানির ভিতর দিয়ে দিলাম 1 চা চামচ মতো লবণ। এই লবণটা স্বাদ মতো নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির মাংস খুব ভালোভাবে এই পানির ভিতরে সিদ্ধ করে নেব। এই সিদ্ধ পানিটা দিয়েই আমি স্যুপটা তৈরি করব। আর এইভাবে যদি আপনারা একবার স্যুপ বানান, স্যুপ নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকবে না, আর কোনো ধরনের টেনশনও থাকবে না। এই স্যুপটা এতটাই মজা। দিয়ে দিলাম কিউব করে পেঁয়াজ, দিয়ে দিলাম গোল গোল করে কাটা আদা, আর এখানে আমি দিয়ে দেব টমেটো। এখানে আমি 4টা টমেটো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই পানির ভিতরে সুন্দর করে আমি এই জিনিসগুলো সিদ্ধ করে নেব। এখন এখানে আমি দিয়ে দিলাম সেই সিদ্ধ করা মাংসগুলি, দিয়ে দিলাম থাই পাতা। এখন আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় আর থাই পাতার থেকে যেন খুব সুন্দর ফ্লেভারটা বের হয়ে আসে। এখন এখানে দিয়ে দিলাম ওয়েস্টার সস 2 টেবিল চামচ মতো, আর দিয়ে দেবো এখন সয়া সস। সয়া সস দিয়েছি 3 টেবিল চামচ মতো। আপনারা স্যুপের পরিমাণ বুঝে সসগুলো ব্যবহার করবেন। এখন আরেকটু নাড়াচাড়া করে নিই। আমার টমেটো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, আর এখন আমি এখানে 6 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। একটু একটু করে দেব, একবারে কিন্তু দেওয়া যাবে না। আস্তে আস্তে করে এরকমভাবে দেবেন আর কিন্তু নাড়াচাড়া করবেন। আমিও আস্তে আস্তে দিচ্ছি আর চামচ দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এই স্যুপটা একেবারেই আলাদা ধরনের, খেতে ভিন্ন ধরনের লাগে আর খুবই মজা। আমি কিন্তু আস্তে আস্তে দিচ্ছি, এটা কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন, কয়েকবার করে একটু একটু করে দিচ্ছি যাতে কর্নফ্লাওয়ারগুলো দলা না ধরে যায়। স্যুপের ঘনত্বটাও দেখতে পাচ্ছেন, আর কালারটা তো অসম্ভব সুন্দর। এখন এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছটা সিদ্ধ না হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম চিনি। স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে হবে। প্রথমে আমি 2 টেবিল চামচ মতো চিনি দিলাম, তারপর আমি টেস্ট করে আবার দেব। আমার আরেকটু চিনির দরকার ছিল, আমি আরেকটু চিনি দিলাম। এখন আমি এখানে একটু ভিনেগার দেব। স্যুপ সবসময় টেস্ট করে দিতে হয় সব কিছু। আমার কিন্তু টেস্টের দিক থেকে একদম পারফেক্ট স্যুপ, কিন্তু এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে। এখন এখানে আমি দিয়ে দেব 2টো ডিম, এরকম আমি ফেটে নিয়েছি, সেই ডিমগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম আলতো করে নাড়াচাড়া করব। আবার একটু নাড়াচাড়া করে নেব ডিম দেওয়ার পরে। বাস আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে। অন্য একটা হাঁড়িতে একটু তেল দিয়ে দিলাম, আর মিহি করে রসুন কুচি করে নিয়েছি, সেই রসুনটাই দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল হয়ে আসলে আমি এই স্যুপের ভিতরে দিয়ে দেব
এতে করে কিন্তু স্যুপের টেস্ট আরও দ্বিগুণ হবে আর কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হবে। এইভাবে যদি আপনারা স্যুপটা বানান তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর এটা কিন্তু একেবারে অন্য ধরনের খুবই টেস্টি একটা স্যুপ। দিয়ে দিলাম, এখন আমি একটু নাড়াচাড়া করব। বাস, আমার স্যুপ কিন্তু কমপ্লিট। আর একদম শেষে আমি দিয়ে দিলাম কয়েকটা লাল লাল কাঁচামরিচ। আমার স্যুপটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন স্যুপের ভিতরে মাংস, চিংড়ি মাছের ঠাসা, এরকম একটা স্যুপ খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখা হবে পরবর্তী কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।